আজকে তো এই ৩টা টুল কাজ দেখলেন, মানে এই ৩টা টুল তো আপনাদের শেখালো। তা আপনাদের কি মনে হয় এই ৩টা টুল কি কোনো কাজে লাগবে? ইরেজ টুলটা ইরেজ টুল আসলে আমার মনে হয় অত বেশি না, তারপর আর কি মনে হয়? ইউজফুল না। হ্যাঁ, তারপর আর কি মনে হয়? সিজার্স টুল দিয়ে কি মনে হয়? সিজার টুল নাইফ টুল? এটাও আমার মনে হয়, যেহেতু যেহেতু আমরা যখন ওই যে পেন টুলের কাজ শিখবো তখন তো মানে এগুলো অত বেশি দরকার হবে না। তো এখন এখন আমি এই এই ৩টার কাজটা দেখাই। আসলে দরকার হবে। হ্যাঁ, না, না, আমি এটা জানার জন্য এই ৩টার কাজ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হয়। আমি জাস্ট কাজটা দেখাবো যে কোথায় ব্যবহার হয়, কিভাবে হইলো এটা পরে। আগে কাজটা দেখেন, তারপরে আমি নতুন এখানে আপনার হচ্ছে যে এই টুল আছে আর দেন রোডের টুলটা আজকে নতুনভাবে শেখাবো। আমি কাজটা শর্টলি একটু দেখাই, দেখেন। প্রথমে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ফিল কালার দিলাম। আপনাদের শুধু যখন ইরেজ টুল নিছে তখন এরকম আসে নাই? হ্যাঁ, এরকমই তো এসেছিল। এরকম আসছে। এইরকম করে, জাস্ট এরকম করে আমরা হচ্ছে ইরেজ করতে পারি। কিন্তু আমি যদি এইটাকে ধরে বাম পাশ থেকে ডান পাশে যদি এভাবে সমানভাবে আমি যদি মিশাইতে চাই, ইরেজ করতে চাই, তাহলে কি সম্ভব? আমি সাপোজ ধরেন আমি মিশাবো হচ্ছে, দেখেন আমি হচ্ছে মিশাবো আপনার এই মিডল থেকে, এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাই মিশাবো সমান করে। তাহলে আপনি এখন যদি এই টুলটা এখন এইভাবে নেন, তাহলে আমি এইভাবে কি এইভাবে সমান করে এইভাবে মিশাইতে পারবো? এইভাবে মিশাবো, কিন্তু সমান হচ্ছে কি? হ্যাঁ, মিশানো তো যাচ্ছে। সমানভাবে কি মিশতেছে? তো সমানভাবে, যদি আমি মিশাতে চাই, এইটা সিলেক্ট করার পরে জাস্ট অল্টার কিটা চাপ দিব। অল্টার চাপ ধরে ধরে রেখে ড্র্যাগ করব। ড্র্যাগ কোথায় থেকে করব? এই জায়গা থেকে ধরে এভাবে নিয়ে এসে দেখেন মিশছে। দেখেন এইভাবে আসলো। আসার পরে জাস্ট আমরা অল্টার কিটা চাপ দিয়ে ধরে রাখবো। দেন হচ্ছে লেফট কি দা ড্র্যাগ করে, যেমনি অবজেক্ট সিলেকশন করে বা আপনার একটা রেক্ট্যাঙ্গেল নেন সেইভাবে ড্র্যাগ করে যেই দিক দিয়ে যেইভাবে মিশাবো, দেখেন যেইটুকু মিশাবো যেই দিক দিয়ে দেখেন সমানভাবে মিশে গেছে। তারপরে আমি দেখেন এই একটা শেপ, এই একটা শেপ। আমি যদি আমি যদি এখন যদি এইভাবে সিলেক্ট করে যদি আমি এইভাবে সমান করতে চাই, তাহলে গোলভাবে সমান হবে, এইভাবেও হবে সম্ভব। যদি আমি শিফট ধরে নিয়ে যাই, শিফট ধরে যদি যাই তাহলে এইভাবেও সম্ভব। শিফট সোজা যে কোনো কিছু সোজা করতে আমরা শিফট ব্যবহার করি না? তাহলে আমি যদি শিফট ধরি, শিফট ধরলেও এইভাবে সম্ভব, এইভাবে করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি যদি শিফট ধরে যাই সোজা চলে যাবে। এটা কোন দেশের পতাকা হইলো? আইডিয়া? ফ্রান্স। না, কালার চেঞ্জ করলে একটা দেশের পতাকার সঙ্গে মিল খায়। আচ্ছা বাদ দেন। কালার চেঞ্জ করে ফ্রান্সের পতাকা হয়ে যায়। তো ইংল্যান্ডের মতো হয়, ফ্রান্সের মতো না। লাল কালার, রেড কালার দিলেই ইংল্যান্ডের মতো হয়ে যায়। হ্যাঁ, ইংল্যান্ডের মতো হতো। তাহলে এখন দেখেন আমি তারপরে বললাম তো এইভাবেও সম্ভব, বাট তারপরে আমি যদি অল্টার ধরে যদি নিয়ে যাই, তাহলে আমি যে কোনো মন চাই এইভাবেও আমি হচ্ছে ইরেজ করতে পারবো। তো এই কাজটা এখন কত জায়গায় লাগে আমি একটু দেখাই। জাস্ট একটা সাপোজ লগো ডিজাইন, এটা অনেক বড় একটা ফিল্ড। আমি যদি লগো ডিজাইনে যদি এই কাজটা যদি করতে চাই, তাহলে দেখেন কিভাবে হলো সেটা পরে শিখবেন। জাস্ট আমি কাজটা দেখাই যে এই কাজটা কত সুন্দর হয় বা কোন কোন জায়গায় লাগে। আমরা তো টাইপ টুল নিতে পারি, টাইপ টুল নিলাম, জাস্ট লিখলাম। বুঝতে তো পারছেন? তারপরে আমরা ক্রিয়েট আউটলাইন করলাম। এখন ক্রিয়েট আউটলাইন করে শেপে পরিণত করব। শেপে পরিণত করার পরে আমরা জাস্ট এই কিটা নিলাম, ইরেজ টুল। ইরেজ টুল নেওয়ার পরে অল্টার ধরলাম যেহেতু সমানভাবে। অল্টার ধরার পরে দেখেন আমি জাস্ট এইভাবে একটু মিশে দিলাম, অর্ধেক করলাম। বুঝতে পারছেন? অল্টার ধরে সমানভাবে দেখেন, বোঝা যায়? দেখেন আমি অল্টার ধরে এই বাংলাদেশকে অর্ধেক করলাম। বুঝতে পারছেন? করার পরে দেখেন
এটা জাস্ট আমি বাকিগুলা কিভাবে হচ্ছে জাস্ট একটু পরে, বাট কাজটা একটু দেখেন কিভাবে হয়, এটা কাজ কত জায়গায় লাগে এবং কিভাবে হয়। দেখতে পাচ্ছেন সবাই? দেখেন ভাই গ্রেডিয়েন্ট এডিটগুলো দেখায় না। জিহাদ, আমি বলছি কাজ বাদ, আমি বলছি তো যে কিভাবে হচ্ছে না, আমি জাস্ট কোন, আমি কথা বলি, আমি শেখাই, তুমি একটু অপেক্ষা করো। দেখেন তো এটা দেখতে কেমন লাগতেছে, একটা ছায়া পড়ে নাই? তাহলে এটা এটা ওই টুল সারাক্ষণ কিভাবে করবেন, আইডিয়া আছে? আইডিয়া নাই কিন্তু। তাহলে এই কাজটা যে কোনো জায়গায়, একটা বললাম তো একটা লগো ডিজাইন বলে যে কোনো জায়গায়, আরও অনেক ক্ষেত্র আছে, বাট একটা সাধারণভাবে বোঝায় যে এই ক্ষেত্রেও বড় একটা জায়গাতেও এই ইরেজ টুলটা লাগে। বুঝতে পারছেন? জাস্ট এইটুকুই, কিভাবে হচ্ছে দেন পরে শিখেন, এটা তো শেষ। তারপরে আমি নাইফ টুলটাও দেখাই। নাইফ টুল মানে তো আপনি দেখছেন যে কাটার জন্য। হ্যাঁ, তোমার ভয়েসটা শুনতে পাচ্ছি না ঠিক করে। এখন শুনতে পাচ্ছেন? এতক্ষণ তো শুনতে পাইলাম। এখন পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন পাচ্ছি। আমার ঠিকই আছে। দেখেন কাটলাম নাইফ টুল দিয়ে, কাটার পরে আমরা অবজেক্টকে আলাদা করলাম, দেখতে পাইছেন? তো এইটাও আপনার হচ্ছে যে এই লগো ডিজাইন বলে যে কোনো জায়গায় বলেন, অনেক ভালো ভালো জায়গায় এই কাজটা লাগে। আমি যদি এখন ইয়াল্লা সরি নাইফ টুলটা নেই, তারপরে আমি যদি এখন এভাবে কাটি, তারপরে যদি আমি আনগ্রুপ করি, জাস্ট কাটলাম, আমরা অক্ষর দিয়ে কাটলাম, কাটার পরে উপরের অংশটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আলাদা করলাম, আর নিচেরটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি আলাদা করলাম। এখন এটাতে যদি আমি যদি একটা সেম অন্য একটা হালকাও যদি একটা কালার দেই, দেওয়ার পরেও যদি আমি দেই, তাহলে দেখেন একটা নতুন একটি স্টাইলের মতো হয়ে যাওয়া হয় নাই? এটা যদি কোনো জায়গায় বা কোনো কিছুতে ব্যান্ডিং করতে হয় বা কোনো কিছু করতে হয়, তাহলে একটা সুন্দর লাগবে না? দেখেন, শুনতে পাচ্ছেন কথাগুলো? ভাইয়া কিসের যেন শব্দ আসতেছে, কথা কম শোনা যাচ্ছে মাঝে মাঝে। আম- হ্যাঁ, এখন ঠিক হচ্ছে না। এখন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা এটা বুঝতে পারছেন কিভাবে হইলো? দেখেন আমি জাস্ট একটা হচ্ছে টাইপ টুল নিলাম, টাইপ করে লিখলাম, লিখার পরে নাইফ টুল দিয়ে আমি জাস্ট এটার মাঝখান দিয়ে একটু সুন্দর করে কাটলাম। বুঝতে পারছেন? দেখেন, নেওয়ার পরে জাস্ট আমি এটার মাঝখান দিয়ে একটু কাটলাম, কাটার পরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে উপরের যে অংশ কাটলাম সেটাকে গ্রুপ করলাম, আলাদা একটা গ্রুপ, আর নিচেরটাকে আলাদা একটা গ্রুপ করলাম। গ্রুপ করে এখন দেখেন তো একটু যদি আমি সরে দিয়ে অন্য একটা কালার দেই, তাহলে দেখেন তো এটা একটু একটু সুন্দর লাগতেছে না? নতুন একটি স্টাইলের মতো লাগতেছে না? হ্যাঁ, সুন্দর হচ্ছে তো। দেখেন এটা স্বাভাবিকভাবে যেটুকু শিখছি সেটুকু দিয়ে কি করা সম্ভব হয়তো? হয়তো না কিন্তু। তো একটু বুদ্ধি খাটালে হবে। হ্যাঁ, তো সেটা পরের বিষয়, যা স্বাভাবিকভাবে বোঝার জন্য যে এই টুলটাও লাগে। তো এখন আমরা দেখব হচ্ছে দেখেন শার্পনার টুল, শার্পার টুল দেখতে পাইছেন? ভাই যেগুলো টুল দেখাইছে ওগুলোর ভিতরে দেখাইতে বলছে স্যার, কালকে স্যার ক্লাসে আসছিল, আমি ক্লাস নিছি, আপনি তো অ্যাটেন্ড করেননি। তো স্যার বলছে যে অ্যাডভান্স কোনো টুলস দেখানো যাবে না এখন, শুধু বেসিক দেখাতে হবে। আর যদি ক্লাসে টুলস দেখায় সেই ক্ষেত্রে ওই টুলটাই শুধু দেখাতে বলছে। এর
জিহাদ ভাই, যেহেতু আপনার ভয়েসটা একটু ডবল আসতেছে, একটু যদি ঠিক ঠিক করেন। এখন কি ডবল আসতেছে? না না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মন ভাই শুনতে পাচ্ছেন? বলো। কালকে স্যার 11টার পরে ক্লাসে আসছিল, বুঝতে পারছেন? তো স্যার এসে বলল যে যে টুলগুলা ক্লাসে দেখাবে ওই টুলগুলাই শুধু দেখাতে, যদি কোনো কারোর সমস্যা থাকে সেই টুলগুলোর ভিতরেই সমাধান দিতে। যদি কারো ওই টুলের বাইরে, ধরেন আজকে দেখাইছে ধরেন শার্প টুল, ইরেজার টুল, তারপরে আপনার এই কেচি, তারপরে ওই তো কি যে আছে করাতের মতো এটা, এই কয়টা দেখাইছে। আমার আসলে নামগুলো এভাবে বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তো এগুলার ভিতরে দেখতে পাচ্ছি এই যে টুলবারে শার্পার টুল শিফট প্লাস এন, দেখতে পাইছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখেন আমরা যখন রেক্ট্যাঙ্গেল টুল, যখন টুলের কাজ শিখছি তখন আমরা রেক্ট্যাঙ্গেল নিছি, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে দেন তারপরে রেক্ট্যাঙ্গেল নিছি। তারপরে আমরা এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তারপরে সিলেক্ট করতে হয়েছে রাউন্ড রেক্ট্যাঙ্গেলে, তারপরে আমরা ড্র্যাগ করে রাউন্ড রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিতে হয়েছে, তারপরে ইলিপস টুল সিলেক্ট করার পরে ইলিপস নিতে হয়েছে, তাই না? প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিতে হচ্ছে, তাই না? কথা বলবেন। জি হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। জি। তো এখন এই শার্পার টুল যেটা, এটা আমরা দেখেন, এটা আমি যদি সোজা হইতে হবে না, আমি যদি একটা স্কোয়ারের মতো করি তাহলে দেখেন স্কোয়ার হয়ে যাচ্ছে। কিভাবে? দেখেন আমরা আগে রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য বললাম তো, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা লাগছে, দেন তারপরে ড্র্যাগ করা লাগছে, দেন রেক্ট্যাঙ্গেল হয়েছে। কিন্তু এই শার্পার টুল দিয়ে দেখেন আমি জাস্ট রেক্ট্যাঙ্গেলে, দেখেন আমাদের তো মাউস সোজা তো হওয়া সম্ভব না, জাস্ট আমি রেক্ট্যাঙ্গেলের মতো করতেছি, দেখেন রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, একদম প্লেন সমান সুন্দর। দেখতে পাচ্ছেন? আমি যদি পঞ্চভুজটা যদি এখন দেখি, দেখেন পঞ্চভুজটা হয়ে গেছে। এটা শুধু শার্পার টুল সিলেক্ট করে নিয়ে মাউস ঘোরালেই হয়ে যাবে? হ্যাঁ, আপনি যে শেপ, আমি যদি এখন ইলিপস করতে চাই, দেখেন আমি জাস্ট একটু গোলের মতো করলাম, ইলিপস হয়ে গেল। দেখেন আমি যদি এখন ত্রিভুজ করতে চাই, দেখেন জাস্ট আমি ত্রিভুজের মতো করলাম, ত্রিভুজ হয়ে গেল সমান সুন্দর। আমি যদি পঞ্চভুজ করতে চাই তাহলে দেখেন আমি জাস্ট এরকম করলাম, দেখেন পঞ্চভুজ হয়ে গেল। আমি যদি স্কোয়ার শেপ চাই, দেখেন আমি স্কোয়ারের মতো করলাম, স্কোয়ার হয়ে গেল। আমি যদি ইলিপস চাই, ইলিপসের মতো করলাম, ইলিপস হয়ে গেল, একদম সমান সুন্দর। দেখেন আমি এই সেমটাও যদি আমি ইলিপস সিলেক্ট করি, এর উপরেও যদি আমি আবার একটা কপি করে ইলিপস নিতে চাই, তাহলে দেখেন সেম সেম, দেখতে পাচ্ছেন? সেম হ্যাঁ, সুন্দর হচ্ছে তো এটা দিয়ে। সেম। এটা দিয়ে করলে তো তাহলে শেপ টুলস নেওয়ার দরকার নেই। না, তাও লাগবে, ওইটার কাজও আছে এটার কাজও আছে। ড্র্যাগ করলে হবে নাকি শিফট ধরতে না হবে? কিচ্ছু না, জাস্ট আপনি শার্পার টুল সিলেক্ট করবেন, মাউসের লেফট কি, মানে যেই কি চাপ দিয়ে ড্র্যাগ করতে হয় সেই কিটা দিয়ে আপনি শুধু ড্র করবেন, যেই শেপ ড্র করবেন। স্কোয়ার চাইলে স্কোয়ার, ত্রিভুজ চাইলে ত্রিভুজ, যে কোনো কিছু। বুঝতে পারছেন? দেখেন আমি বললাম তো, দেখেন আমি যদি ইলিপস এইটাও নিছি শার্পার টুল দিয়ে, আর আমি এইটা নিছি ইলিপস টুল সিলেক্ট করার পরে, দেখেন দুইটাই সেম। আমি যদি আবারও নেই তাহলে দেখেন, আমি যদি নেই তাহলে দেখেন শিফট অল্টার দিলে সমান রেশিওভাবে দেখেন সেম সেম ইলিপস হচ্ছে। এটার জন্য ইলিপসে ক্লিক করতে হচ্ছে, শিফট অল্টার ধরতে হচ্ছে, অনেক ঝামেলা। বুঝতে পারছেন? এই দেখেন জাস্ট আমি শুধু গোল করব, একটু হালকা গোল, স্কোয়ারের মতো স্কোয়ার, আর একটু সুন্দর করে যদি গোল করতে চাই তাহলে ইলিপস। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন এটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। বুঝতে পারছি। জি ভাইয়া। বলেন। এটা ইরেজার টুলের বাম পাশে আর রেক্ট্যাঙ্গেল টুলের নিচে। শেপার টুল শিফট এন, আমি কাটচার ধরে আছি, দেখতে পাইছেন? হ্যাঁ। কেন পারতেছেন না? আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, আপনার ক্লিক করেও হচ্ছে না। আচ্ছা মন ভাই, একটু স্ক্রিনটা শেয়ার করে প্রবলেমটা দেখাই দেন। ওনাকে
স্ক্রিনটা শেয়ার করতে বলেন। উনি শেয়ার করতে পারে না। তো শিখাই দেন। শেয়ার করতে হবে না, জুম করে করে দেখেন, সমস্যা নাই তো। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আপনার কম্পিউটার হচ্ছে কি এখন? না আমি তো করতে পারতেছি না, একটা পা আসতেছে একটু। ছবি উঠায় ফোন দিয়ে ছবি উঠায় দরকার হলে গ্রুপে দেন। আচ্ছা আমি ট্রাই করতেছি। আচ্ছা আপনি দিয়ে দেখেন। তারপরে দেখেন এখানে আছে হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়েও আমরা ড্র করতে পারবো। দেখেন যে কোনো কিছু ড্র করতে পারবো, দেখতে পাইছেন? কিন্তু এইটাই শুধু পেন্সিল টুলটা ড্র করতে পারবো, কিন্তু দেখেন ড্র একটু আঁকা বাঁকা হইতে পারে, একটু বাঁকা হয় নাই, দেখেন সোজা হয় নাই, কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি। সোজা হয় নাই। তার পেন্সিল টুলের পরে দেখেন আছে, দেখেন স্মুথ টুল। স্মুথ টুল বলতে এই যে বাঁকা লাইনটা হয়েছে এটাকে আমরা স্মুথ করব। কিভাবে? এই দেখেন যেখানে বাঁকা হয়েছে সেখানে আমরা এটা ধরে ড্র্যাগ করে সোজা করার চেষ্টা করব। দেখেন আগে যেরকম ছিল তার চেয়ে একটু সোজা হয়েছে, হয় নাই, বেশি হয় নাই, বাট একটু হয়েছে। তো বোঝা যায় যাই ভাই বোঝা যায়। হচ্ছে না সোজা? হ্যাঁ মাউস ধরতে সমস্যা, তো এই জন্য জাস্ট একটু তো সোজা হয়েছে। এটা হচ্ছে স্মুথ টুল। স্মুথ বলতে বাঁকা লাইনকে সোজা করে স্মুথ করে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন এটা বেশি বাঁকা না, এটা যদি আমরা স্মুথ টুল দিয়ে করতে চাই একটু, এই টুলের কাজ সোজা করা না, এটা স্মুথ করা। স্মুথ বাঁকা বা একটু ইয়ে থাকলে দেন তারপরে স্মুথ করে। হ্যাঁ সোজা করা যাবে না, হ্যাঁ। এটা স্মুথ করা। তারপরে দেখেন পাথ ইরেজ টুল। পাথ মানে তো পাথ রাস্তা, এই যে একটা পাথ হয়েছে, ইরেজ মানে মেশানো, মানে রাস্তাটা মেশানোর জন্য এই পাথ ইরেজ টুলটা ব্যবহার করা হয়। এই দেখেন এখান থেকে আমি এইটুকু মিশে দিলাম মাঝখানে, পাতের মাঝখানে একদম, দেখেন। এখন আমি যদি এটা সরে নিয়ে যাই, দেখেন মিশছে, পাতের একটা অংশ কাটতে পারতেছি, মানে মাঝখান থেকে আমরা ইরেজ টুল, হ্যাঁ আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমরা যখন ইরেজ টুল দিয়ে যখন কাটলাম তখন আমরা ইরেজ টুল দিয়ে যে কোনো জায়গায় যে কোনো কিছু কাটতে পারলাম, ইরেজ টুল দিয়েও কাটতে পারবো। এই দেখেন ইরেজ টুল দিয়েও কাটতে পারবো, কিন্তু কতটুকু অংশ, নির্দিষ্ট অংশটুকু কিন্তু আমরা কাটা যাবে, হয়তো বা সম্ভব না সবার ক্ষেত্রে। কিন্তু এই পাথ ইরেজ টুল দিয়ে যদি আমি নির্দিষ্ট একটা অংশ কাটতে চাই, তাহলে পাথের উপর একটা ক্লিক করব, যেখানে অ্যাঙ্কর আছে দেখেন একটা ক্লিক, এখানে একটা অ্যাঙ্কর আছে। শুধু অ্যাঙ্কর হলে হবে না, ওখান থেকে পাতের এক পাশ থেকে ধরে উপরের দিক টানেন তাহলেও কেটে যাবে। অ্যাঙ্কর ছাড়াও কাটতে পারবেন। কাটবে, আমি আগে অ্যাঙ্করটা বলি জিহাদ। ভাই জিয়াদ ভাই কথা বলে না, মাথার উপর দিয়ে যাচ্ছে জিয়াদ ভাই। কথার মধ্যে শোনা যায়। হ্যাঁ ভাইয়া। দেখেন আমরা পাতের মাঝখানে একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট পরিমাণ দিয়ে কাটবো, তো আমরা পাথ ইরেজ টুল সিলেক্ট করলাম, করার পরে দেখেন যদি যে কোনোভাবে আমরা দেখেন অনেকগুলো অ্যাঙ্করও আছে, অনেকগুলো, একটা পাথের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাঙ্কর লাগে, মানে একটা বাড়ি তৈরি করতে যেমনি অনেকগুলো প্রাচীর লাগে, অনেকগুলো প্রাচীর, দেওয়াল তৈরি করে কিন্তু বাড়ি হয়। দেখেন এই পাত তৈরি করতে দেখেন এই একটা অ্যাঙ্কর, এই একটা অ্যাঙ্কর, অনেকগুলো অ্যাঙ্কর। তো আমরা মাঝখান থেকে সাপোজ ধরবো অ্যাঙ্কর এইটুকু অংশ কাটবো, এইটুকু। তো এখানে একটা ক্লিক করলাম, ওই আপনার হচ্ছে যে পাঁচ ইরেজ টুল সিলেক্ট করার পরে এখানে আমি ক্লিক করলাম একটা, তারপরে এই অ্যাঙ্করটাও কাটবো, এই অ্যাঙ্কর থেকে আমরা একটু ক্লিক করলাম, কাটলাম। এখন দেখেন আমি যদি এটা আলাদা করতে চাই, দেখেন পাঁচের মাঝখান থেকে এই নির্দিষ্ট অংশই কিন্তু কেটে গেছে, বুঝতে পারছেন?
দেখেন, তারপরেও আপনি এখন বলবেন যে না আমার অ্যাঙ্কর নেই, আমি অ্যাঙ্কর ছাড়া কাটবো, তো কাটেন, সমস্যা নেই। আপনি আবার সিলেক্ট করেন, করার পরে এই পাথের উপরে ক্লিক করে, অ্যাঙ্কর লাগবে না, উপরের দিকে দেন, এই পাথের উপরে ক্লিক করে আপনি এইভাবে দেন। কাটছে? কাটছে কিন্তু মাঝখানের অংশ যেটুকু আমার দরকার। বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা মনে হয়? এটা কি টুল বললাম? এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে পাস ইরেজ টুল। পাস মানে তো রাস্তা, যে কোনো একটা রাস্তা, ইরেজ মানে মেশানো। এইটা হচ্ছে পাস ইরেজ টুল। ওকে, বুঝতে পারছি। কারো তো কোনো সমস্যা নেই না? না, সমস্যা নেই। দেখেন, তারপরে আছে দেখেন মুন ভাই আ কি টুল? পাস ইরেজার টুল। কোনো সমস্যা জিয়াদ? পাস না পাত? তোমার কানের সমস্যা জিয়াদ। পাস, PATH, পাস। ও ঠিক আছে। তারপরে দেখেন জয়েন টুল। জয়েন মানে কি? জিহাদ, আজকে কি ভাত খাওনি নাকি? জিহাদের মনে হচ্ছে আজকে সমস্যা হচ্ছে অনেক বেশি। আজকে একটু ভাত কম খাইছি তো। হ্যাঁ, ভাত কম খাইছে তাই জন্য কানেও কম শুনতে পাচ্ছে। হ্যাঁ এই তো বুঝতে পারছেন। তো তারপরে দেখেন এখানে আছে জয়েন টুল, দেখতে পাচ্ছি। জয়েন মানে জোড়া লাগানো টুল, যে টুল দিয়ে জোড়া লাগানো হয় সেটাই হচ্ছে আপনার জয়েন টুল। সাধারণ ভাষা, এত ক্রিটিক্যাল না, জাস্ট সাধারণ চিন্তা ভাবনা। বুঝতে পারছেন তো? তো আমি জয়েন করলাম, কিভাবে জয়েন করব? কিভাবে দেখেন, আমি একটা পাস তৈরি করলাম, এই পাসটা কি পূর্ণ হয়েছে? একটা অংশ ফাঁকা আছে না? পাস কিন্তু পূর্ণ হয় নাই। তো এই যে এই ফাঁকা অংশ মানে জয়েন হয় নাই, এইরকম যে কোনো ফাঁকা অংশকে জয়েন করার জন্য এই জয়েন টুলটা ব্যবহার করতে হয়। আমরা কতটুক অংশ জয়েন করব? ড্র্যাগ করে লেফট কি স্রেপ সিলেক্ট করব, কোন অবজেক্টকে আমরা জয়েন দিব, তারপরে জয়েন টুল থেকে জয়েন টুল সিলেক্ট করার পরে লেফট কি দিয়ে ওই অংশটুকু গোল করে রাউন্ড করে দিব। দেখেন জয়েন হয়ে গেছে। কেমনে? এটা বুঝি নাই। এটা কি বলো? দেখেন আমি আবার দেখাই, টুলটার নাম হচ্ছে জয়েন টুল। জয়েন বলতে জোড়া লাগানো, স্বাভাবিক। কি জোড়া লাগাবে এখানে? এখানে তো জাস্ট 5 জোড়া লাগাবে, তাই না? তো আমি একটা পাস তৈরি করলাম। দেখেন পাথ তো একটা হয়েছে, রাস্তা হয়েছে না একটা, কিন্তু এই রাস্তাটা কি পূর্ণ হয়েছে? না না না। পূর্ণ কিন্তু হয় না। এই অংশটা দেখেন ফাঁকা আছে, এটা কি জয়েন হয় নাই? তো এই ফাঁকা অংশকে জয়েন করার জন্যই আমরা এই জয়েন টুলটা ব্যবহার করব। আমরা এই অবজেক্টকে, এই শেপকে, এই পাথকে জয়েন করব। এটা আগে সিলেক্ট করব, দেন তারপরে আমরা জয়েন টুল সিলেক্ট করব, লেফট কি, মাউসের লেফট কি ক্লিক করে যে অংশটা জয়েন করব সেই অংশটা জাস্ট এইভাবে করে আমরা লাগিয়ে দিব, জয়েন হয়ে গেছে। হ্যাঁ, এবার বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। সাধারণ, এটা এমন কিছু নাই। এখন আর এখন কি কারো সমস্যা আছে কোনো কোনো টুলের আগের বা পরের? যেটুকু পড়ালাম বোঝা গেছে তো সব? কথা শোনা যায় আমার? হ্যাঁ হ্যাঁ, বলতেছি শোনা বলতেছি যেটুকু দেখালাম একটুকুর মধ্যে কি কোনো সমস্যা আছে আর? না, সমস্যা নাই। না, সমস্যা নেই। সমস্যা নেই। তো আমি তারপরেও আরেকটা টুল আমারও সমস্যা নেই। আরেকটা টুল কি দেখবেন আপনারা? আমি তা দেখাই। হ্যাঁ, দেখাবে। বললাম আমি কিছু পারি না, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিতেছি, আপনারা যাতে ক্লাসে যে স্যার যখন
এই টুলটা আবার ওপেন করবে, তখন যাতে আপনারা বলতে পারেন বা দেখতে পারেন যে না এই টুলটা আমি আগে দেখছি, এই টুলটা এইরকম এইরকম। আমি আপনাদেরকে একদম এক্সপার্ট করার জন্য শেখাই না, আমি কিছুই পারি না, জাস্ট জাস্ট ধারণা দিতেছি যাতে আপনার পরের ক্লাসে নতুন ক্লাসে যাতে আপনাদের সমস্যাটুকু না হয়, এই জন্যই জাস্ট আমাকে একটা করে বা দুইটা করে আমি আগে দেখাই, যে আপনারা যাতে আবার নতুনভাবে শিখতে পারেন। আমি হয়তো সব বলতে পারলাম না, আপনি পরের দিন যখন ওপেন করলো স্যার যখন শেখাইলো তখন দেখলেন হ্যাঁ বুঝতে পারছেন, মাথায় আসতেছে যে না। হ্যাঁ হ্যাঁ বলো। রোটে হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওটাই দেখাবো, দাঁড়াও। রোটেট, রোটেট মানে কি বুঝি, রোটেট শব্দের অর্থ কি, ঘুরানো, তাই না? এটার নাম কি, রোটেট টুল? আমি কার্চার নিয়ে যাচ্ছি, কি লেখা উঠছে দেখেন, রিফ্লেক্ট টুল এইটা, আর এইটা হচ্ছে রোটেট টুল। তো রোটেট টুলের মধ্যে একটা রোটেট টুল থাকে, একটা রিফ্লেক্ট টুল থাকে। রোটেট মানে ঘোরানো, আর রিফ্লেক্ট মানে তো বুঝছেন, রিফ্লেক্ট মানে দর্পণ বা প্রতিবিম্ব সৃষ্টি করা, বুঝতে পারছেন তো বাংলা? তো আমি একটু বাংলা কম বুঝি তো, ভাত খাই নাই বুঝেন না। তো দেখেন রোটেট মানে কি, ঘোরানো। তো কি ঘোরাবো আমরা, এটা কি নিছে, এটা একটা অবজেক্ট, আমরা অবজেক্ট ঘুরাইতে পারি। দেন আমরা একটা লাইন টুল নিলাম, লাইন স্টক দিলাম, এটা তো স্টক। আমরা স্টক, আমরা যে কোনো কিছুকে ঘোরানোর জন্য, যে কোনো কিছু, যে কোনো কিছুকে ঘোরানোর জন্য আমরা রোটেট টুল ব্যবহার করব। তো আমরা রোটেট কোনটাকে ঘোরাবো সেটাকে আমরা সিলেক্ট করব। তো সাপোজ আমি এইটাকে ঘুরাই, স্টক দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখা যাচ্ছে। এই স্টক তো দেখা যায়, আমি আরেকটু করি, এখন তো দেখা যায় না। তো আমি স্টকটা একটু কালার চেঞ্জ করি, আমরা স্টকটাকে ঘুরাবো। তো এই জন্য আমরা রোটেট টুলটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এই স্টকের মাঝখানে একটা মিডিল পয়েন্ট একটা কার্চার আসছে, দেখতে পাচ্ছেন, সেন্টার দেখা যায়, দেখেন তো। হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া, দেখা তো যাচ্ছে, হ্যাঁ। এইটাতে আমার যেই কার্চারটা আছে, এই কার্চারটা ওর উপরে রেখে অল্টার ধরবো, অল্টার প্রেস করার পরে এখানে একটা ক্লিক করব, তারপরে দেখেন একটা পপ আপ বক্স আসছে, দেখতে পাইছেন? হ্যাঁ দেখা যায়। পপ আপ বক্স দেখা যায়। আমি আবার বলি কিভাবে আসলো। আমি যে অবজেক্টটাকে ঘুরাবো, সেই অবজেক্টটাকে সিলেক্ট করার পরে রোটেট টুল থেকে রোটেট টুলটা সিলেক্ট করব, করার পরে দেখেন সেই অবজেক্টের মিডলে একটা সেন্টারের মতো একটা পয়েন্ট আসছে, দেখতে পাইছেন? জি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? তো আমি অল্টারটা বাম হাতে চেপে ধরে রেখে ওই আমার কার্সারটা ওর উপরে নিয়ে যে জাস্ট একটা লেফট কি দিয়ে ক্লিক করব, দেখেন একটা পপ আপ বক্স চলে এসছে, দেখতে পাচ্ছেন? তো দেখেন তো পপ আপ বক্সটা আসলো, এখন জুম আউট করে ওটা দেখতে পাইছেন, দেখেন পপ আপ বক্সটা আসছে। দেখেন অ্যাঙ্গেল লেখা আছে, অ্যাঙ্গেল দেখতে পাইছেন, অ্যাঙ্গেল কতটুকু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কি, কোণ। আমরা এই স্টককে বা এই অবজেক্টকে ঘোরাবো কত ডিগ্রি কোণে, এইটা এখানে আগে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? আপনার সময় আর 15 মিনিট। হ্যাঁ অনেক সময়। দেখতে পাচ্ছেন স্ক্রিন আমার? হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে ভাইয়া, বলো। দেখেন আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে আমরা কত ডিগ্রি ঘোরাবো, এই ডিগ্রিটা সিলেক্ট করলাম, করার পরে একটা অপশান আছে দেখেন কপি, আর একটা অপশান আছে ওকে, আর একটা হচ্ছে ক্যান্সেল। কপি বলতে আমরা যে 45 ডিগ্রি এই অবজেক্টকে ঘোরাবো, আমি যদি 45 ডিগ্রি কোণ সিলেক্ট করছি, দেন আমি যদি ওকেতে ক্লিক করি, তাহলে আমার যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাই 45 ডিগ্রি কোণে চলে যাবে শুধু। এই কথা বুঝতে পারছেন? প্রিভিউ মোডে অন করে দেখান, তাহলে তো বুঝতে ভালো হয়। আগে কথা বোঝেন তারপরে দেখাই।
আমি 45 ডিগ্রি কোণ সিলেক্ট করছি, দেন আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে আপনার শুধু এই অবজেক্টটাকেই 45 ডিগ্রি কোণে চলে যাবে। আসছে 45 ডিগ্রি, আসছে কিন্তু, দেখতে পাইছেন? এখন এখন এই যে ওকে করলাম, আবার পপ আপ বক্স নিয়ে আসতে হইলো, এটা কিন্তু অনেক ঝামেলা হয়ে গেল। ঝামেলা না, আমরা যদি আগে যদি একটু দেখতে পারতাম তাহলে ভালো হইতো। তো এই আগে একটু দেখতে পারতাম, এই জন্যই দেখেন প্রিভিউ একটা অপশান মানে টিক মার্ক করা নেই। তো এটা যদি আমি ক্লিক করি, দেখেন আমি 45 ডিগ্রি কোণ ছিল, মানে কোণটা 45 ডিগ্রি, দেখেন আগে থেকে একটু দেখা যাচ্ছে যে কিভাবে ঘুরতেছে, কত অ্যাঙ্গেলে ঘুরতেছে, বোঝা যায়? জি বোঝা যাচ্ছে। দেখেন আমি 50 ডিগ্রিতে ঘুরাবো, এই তো ঘুরে চলে গেল, দেখতে পাইলাম। এখন দেখার পরে আমি ওকে যদি করি, এইটাই শুধু আপনার হচ্ছে যে 50 ডিগ্রিতে ঘুরে থাকবে। আর তার পাশে যদি আমি কপি দেই, তাহলে আমার নির্দিষ্ট প্রথম যে অবজেক্টটা যে অ্যাঙ্গেলে ছিল সোজা, ওই সোজাই থাকবে, এবং কপিতে এই 50 ডিগ্রি অবজেক্টটা চলে আসবে। দেখতে পাইছেন? দেখতে পাইছেন সবাই? দেখেন দেখেন আমি প্রথমে এ অবজেক্টটাকে ঘুরাবো, তো এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, রোটেট টুল থেকে রোটেট টুলটা সিলেক্ট করলাম, মাঝখানে যে মিডল পয়েন্ট আসছে অল্টার ধরে ওখানে ক্লিক করলাম, তারপরে একটা পপ আপ বক্স আসছে, পপ আপ বক্সটাকে দেখার জন্য প্রিভিউটা এখানে টিকমার্ক করে রাখবো। রাখার পরে আমি কত অ্যাঙ্গেলে এই অবজেক্টটাকে, এই স্টকটাকে নিব, আমরা অ্যাঙ্গেলটা ঠিক করব। দেখেন 30 ডিগ্রি নিয়েছি। তো এখন আমি যদি ওকে দেই, তাহলে ওই যে আগে যে সোজা অবজেক্টটা ছিল ওই অবজেক্টটাই 30 ডিগ্রিতে কনভার্ট হয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। আর আমি যদি কপিতে ক্লিক করি, তাহলে আমার আগে যে সোজা অবজেক্টটা ছিল 90 ডিগ্রি, ওইটা থাকবেই, নতুন আর একটা কপি যেহেতু হয়েছে, নতুন এই 30 ডিগ্রি অবজেক্টটা কপি হয়ে চলে আসবে। এই দেখেন সোজা এটা ঠিকই আছে, বাট এইটা আপনার কিন্তু 30 ডিগ্রি হয়েছে। দেখতে পাইছেন? দেখতে পাইছেন? দেখেন, কারো কোনো সমস্যা এইটুকু বুঝতে? তারপরে আপনি এখন চিন্তা করতেছেন যে না, আমার ভাল লাগতেছে না, আমি এইভাবে ঘুরাবো না, আমার আরেকটু যদি ভালো করে ঘোরানো যেত। তো ঠিক আছে, আমি সিলেক্ট করলাম, রোটেট টুল নিলাম, তারপরে দেখেন এই যে যে মিডল পয়েন্টটা আমি বারবার ক্লিক করতেছি, এই মিডল পয়েন্টটা কিন্তু নড়াচড়া করানো যায়। দেখেন আমি ওইটাকে ড্র্যাগ করে কিন্তু নড়াচড়া করানো যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারতেছি। তো আমি যদি এই মিডল পয়েন্টটা জাস্ট এই অবজেক্টের নিচে নিয়ে আসি, তারপরে আমি যদি অল্টার ধরে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন পপ আপ বক্সটা চলে আসছে, আসছে না? দেখেন পপ আপ বক্সটা আসছে। এখন আমি যদি একটা অ্যাঙ্গেল দেই প্রিভিউ মোড অন করে, আমি জাস্ট 15 ডিগ্রিতে একটা অ্যাঙ্গেল দিলাম, দেওয়ার পর আমি যদি কপি দেই, তাহলে দেখেন একটা 15 ডিগ্রি চলে আসছে, আসে নাই? আসছে কিন্তু। তারপরে আমরা কপি তো করছি একবার, তো এই কপি তো আবার বারবার করতে হবে না, তো একবারে আমরা সিলেক্ট করা আছে। এখন যদি আমরা কন্ট্রোল ডি শুধু দেই, তাহলে দেখেন নির্দিষ্ট অ্যাঙ্গেলে সমান দূরত্বে, দেখেন সেম ওই অ্যাঙ্গেলে কেন্দ্রবিন্দু অ্যাঙ্গেলে 15 ডিগ্রিতে আমার সব অবজেক্ট কিন্তু কপি হয়ে চলে আসলো। একটা ক্লিক করব আর একটা কপি হবে। দেখেন আমি যদি কন্ট্রোল জেড দেই, তাহলে দেখেন আমার এটা প্রথমে কপি হয়েছে, আমি আর কোথাও ক্লিক করি নাই। এখন আমি যদি কন্ট্রোল ডিতে চাপ দিই শুধু, তাহলে এই নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট অ্যাঙ্গেলে আরেকটা কপি আসবে, আরেকটা যদি ক্লিক করি আরেকটা কপি আসবে, আরেকটা ক্লিক করলে আরেকটা কপি। দেখেন আমি যদি ড্র্যাগ করে ধরে রাখি, দেখেন কত সুন্দর একটা হয়ে গেল এই রোটেট টুল দিয়ে। বুঝতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা আপু? সমস্যা নাই ভাইয়া, বুঝতে পেরেছি। এখন এটা তো আপনি বুঝলেন, তো স্টক যেহেতু করছেন, এখন এই অবজেক্টটাকে
এই অবজেক্টটাকে যদি আমি এখন রোটেট করতে চাই, এই অবজেক্টটার এখানে মিডিল আছে, এখানে জাস্ট ক্লিক করলাম, প্রিভিউ মোড অন করে যদি আমি দেই তাহলে দেখেন কপি করলাম, এই অবজেক্টটা কিন্তু দেখেন কপি হয়ে আসছে উপরে একটা অবজেক্ট, দেখছেন ওইভাবেই কপি হয়েছে, সেম সেম। আমরা যদি এইটাকে এখন যদি কালার চেঞ্জ করে যদি এখন এক একটা করে কালার দেই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, বাট এটা তো বুঝতে পারছেন তাই না? এটা তো কারো কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি। না, সমস্যা নেই। কারো সমস্যা হলে কথা আনমিউট করে বলবেন। তারপরে আছে দেখেন রিফ্লেক্ট টুল। তো আমরা রিফ্লেক্ট মানে বললাম যে যে প্রতিবিম্ব বা আয়নাতে যে এরকম রিফ্লেক্ট, আয়না সেম টু সেম একদম রিফ্লেক্ট করবে, প্রতিবিম্ব তৈরি হবে। তো দেখেন রিফ্লেক্টে যখন ক্লিক করলাম দেখেন রোটেটের মতো সেম সেন্টারে একটা আবার এরকম সেন্টার অ্যালাইন আসছে। এখানে আবার আমরা অল্টার ধরে ক্লিক করব, দেখেন আরেকটা পপ আপ বক্স আসছে, দেখতে পাইছেন? হ্যাঁ, দেখতেছি ভাইয়া, দেখাও। দেখেন এখন 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 আমি বলবো, এটা বলবো না। হরিজেন্টালি বাংলা কি, মানে হরিজেন্টাল বলতে কি বোঝায়, কোন দিকে বলেন? বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে। না, নির্দিষ্ট একটা। হরিজেন্টাল বলতে কোথায় বোঝায়, কেমন বাংলা ভাষায় বলেন? খাড়াখাড়ি হবে। জিয়া তুমি বলো না, আমি আজকে স্টুডেন্ট। বাকিগুলো বলো। ভার্টিক্যাল মানে কি, যারা নতুন তারা বলেন। লম্বালম্বিভাবে। হরিজন্টাল মানে পাশাপাশি। ডান পাশ হুম, বাম পাশ। না ভুল হয়ে গেল, জিয়াত তো বললই। হরিজেন্টাল বলতে বাংলা ভাষায় বলি দেখবেন সব সময় হরিজেন্টাল বলতে মানে নিচের দিকে। এই এই যে কনফিউজড আজকে ক্লাসে তো তাই বললো যে কি বলে রেজওয়ানা আপু বললো যে হরিজন্টাল মানে ডান থেকে বাম পাশে বাম থেকে না না না, আমি বাংলা ভাষায় বলি। আমি একটু ক্লিয়ার করে দেই মন ভাই। হরিজন্টাল আর ভার্টিক্যাল দুইটা হলো, একটা খাড়াখাড়ি মানে পোর্ট্রেট। আপনি আর্ট বোর্ড নিছেন না, আর্ট বোর্ডের যেটা পোর্ট্রেট ওইটা আমাদের হরিজন্টাল। আর ভার্টিক্যাল হচ্ছে আর্ট বোর্ডের ল্যান্ডস্কেপ। আমাদের আর্ট বোর্ড যেটা আছে সেটার যেটা আমাদের ল্যান্ডস্কেপ ওইটা আমাদের ভার্টিক্যাল। সবাই কি বুঝতে পারছেন এইটুকু? আমি কথা বলি, আমি 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 একটা কথা বলি, সব বাদ, সব বাদ। আপনি দেখেন, আপনি এইচটা লিখেন, সব বাদ, আপনি এইচটা লিখেন তো। আপনি এইচ যদি লেখেন তাহলে দেখেন তো যে এইচের নিচের দিকে একদম ফাঁকা না, কোনো বন্ধ আছে কিছু, একদম নিচের দিকে চলে যেতে পারবে। আর আমি যদি, হ্যাঁ নিচের দিকে চলে যাইতে পারবে। আর আমি যদি ভি লিখি তাহলে দেখেন তো ভিতে, ভির নিচে অফ না, নিচের দিকে কি সে যাইতে পারবে ভার্টিক্যাল? না। দেখেন ডানে এবং বামে এই দুইটা যদি আমি বড় করতে চাই সে ডানে বামে সব দিকে যাইতে পারবে। এবার ক্লিয়ার? হরিজেন্টাল আর ভার্টিক্যাল কিচ্ছু মনে রাখতে হবে না। এইচ, আপনি এইচের দিকে খেয়াল করবেন, দেখেন নিচে কোনো তার বর্ডার লাইন নাই, সে নিচের দিকে এবং উপরে দেখেন এইচের এই মাথাটা সে উপরের নিচে যে কোনো দিকে ওপেনভাবে যাইতে পারে, জাস্ট এইটুকু মনে রাখবেন। পাশাপাশি দেখেন বর্ডার লাইন বন্ধ করা। আর ভির দিকে আপনি খেয়াল করেন, ভির নিচে হচ্ছে অফ করা, বর্ডার দেওয়া ভির কিন্তু। আর ডান বাম পাশে দেখেন কোনো বর্ডার আছে, এই দুইটা ভির দুইটা হচ্ছে দুই পাশটা ওপেন, সে যে কোনো দিকে যাইতে পারবে ডান বাম। জাস্ট এটুকু মনে রাখবেন, এইচ আর বি, এইচতে হরিজন্টাল, ভিতে ভার্টিক্যাল, অন্য কোথাও কিছু মনে রাখতে হবে না। বুঝতে পারছেন সবাই? তো এবার এইটা কিচ্ছু মনে রাখতে হবে না। জিয়াদ বুঝছো? ভাই আমি না কম বুঝি তো। না এই জন্যই বললাম, বুঝতে পারছো কি না। 5 মিনিট পর প্রশ্ন করে অনেকেই বুঝতে পারবে না। পারবে, এটা এটা ভুলবে না জিয়াদ, আমি আশা করি ভুলবে না। তো তারপরে দেখেন আমি রিফ্লেক্ট টুলে ক্লিক করলাম, আবার দেখেন সেন্টার এরকম আসছে। তো আমি অল্টার ধরে সেন্টারে ক্লিক করলাম, দেখেন আবার একটা পপ আপ বক্স আসছে, দেখতে পাইছেন? তো এখন আমি হচ্ছে এটাকে ডান দিকে আপনার হচ্ছে আরেকটা নতুন কি নিয়ে আসবো কপি করে। তো তাহলে কোনটা সিলেক্ট করবো, ভার্টিক্যাল না হরিজেন্টাল? কোন দিকে নিয়ে আসবো?
ডান পাশে হাতের ডান পাশে এই অবজেক্ট এখানে আছে, আমি ডান পাশে নিয়ে আসব। ভার্টিক্যাল দিতে হবে। হ্যাঁ এই তো ভার্টিক্যাল, এই যে এখানে হরিজন্টাল ভার্টিক্যাল ক্লিক করবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে সোজাসুজি। আমি যদি বাঁকা নিতে চাই তাহলে বাঁকা আসবে। তো তারপরে এখানে একটা কপি করব, দেখেন এটা আসছে, বাট এটার অ্যাঙ্গেলটা ওখানেই দেওয়া হয়েছিল, তো এই জন্য ওখানেই কপি হয়েছে। আমি দাঁড়ান ভাই আমি একটু সামান্য একটু কথা বলতে দাঁড়াও আমি শেষ করি। এরপরে কথা বলো, আর 4 মিনিট আছে। তো তারপরে দেখেন আমি এই সেন্টারটাকে বাইরে নিয়ে আসলাম, যেহেতু ওর মাঝখানে ছিল তো ওখানেই কপি হয়ে গেছে। আমি বাইরে নিয়ে আসলাম, অল্টার ধরে ক্লিক করলাম। দেখেন আমি যদি এখন রিফ্লেক্ট টুল নেই, তারপরে হচ্ছে আপনার এটা সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুল নিলাম, এইটা ধরে আপনার এখানে নিয়ে আসলাম, আসছে। এখন আমি যদি ভার্টিক্যাল দেই 90 ডিগ্রি, দেখেন ভার্টিক্যাল কপি হয়েছে, দেখতে পাইছেন? আমি যদি প্রিভিউ মোড অন করি, ভার্টিক্যাল এই ডান পাশে আসছে। আমি যদি এখন এটাকে উপরে নিয়ে যাই তাহলে কি করব? উপরের দিকে, উপরের দিকে বা নিচের দিকে নিয়ে আসতে চাই, তাহলে হরিজন্টালি নিব। হরিজন্টাল ক্লিক করলাম, তারপরে দেখেন হরিজন্টাল এখানে আসছে। এই দেখছেন, মানে সেন্টার ওখানে ছিল তো এই জন্য ঝামেলা। এই দেখেন হরিজন্টাল নিচের দিকেই আসছে আপনার। এখন যদি আমি কপি করি তাহলে ওখানেই কপি হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন এই রিফ্লেক্ট থাকা অবস্থায় আমরা যদি অ্যাঙ্গেল করে যদি নিতে চাই, এটা হরিজন্টাল এভাবে আছে, আমি যদি এইটাকে একটু বাঁকা করে ওই পাশে নিতে চাই কপি করে, তাহলে দেখেন বাঁকা এভাবে যাচ্ছে। আমি যদি এখন কন্ট্রোল ডি দেই, দাঁড়ান সিলেক্ট ছিল না, কিন্তু এটা বুঝতে পারছেন তো আপনি যে অ্যাঙ্গেলে নেওয়া যায়, ডান বাম রিফ্লেক্ট এবং রোটেট, এটাতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, বোঝা গেছে। তাহলে এখন প্রথম থেকে যেটুকু পড়ালাম, কারো কোনো কি কোনো সমস্যা আছে? শেষ, ক্লাস শেষ, সমস্যা নাই।